আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে তাবিজ দিয়ে যারা কবিরাজি করে এবং যারা তাবিজ দিয়ে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের জন্য এই তাবিজ কতটুকু কার্যকরী আর এই তাবিজের বিধানটা কি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে কি বলছেন, আমরা আজকে এই সম্পর্কে জানবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, যে তাবিজ এমন একটা জিনিস, যে তাবিজ দিয়ে এমন কোনো কাজ নাই যে এই কাজটা তাবিজ দিয়ে করা যায় না। বিশেষ করে একটা তাবিজ দিয়ে যত রকমের ভালো কাজ মন্দ কাজ সব রকমের কাজ তাবিজ দিয়ে করা যায় বা এটা দিয়ে করা হয়। তো দেখেন, একটা তাবিজ যখন আপনি লিখবেন একটা কাগজে, লিখে যখন এই তাবিজটা আপনার একটা ইয়াতে ভরাইয়া, একটা খোলের ভিতরে বা একটা ইয়ের ভিতরে ভরাইয়া যখন আপনি এটা মোম সহকারে ভরাইয়া ব্যবহার করবেন, তো এই তাবিজের অ্যাকশনটা, মানে এই লেখার যে একটা পাওয়ার, এই পাওয়ারটা যে কয়দিন থাকবে, হয়তো 2 মাস 3 মাস, যতক্ষণ পর্যন্ত কাগজটা ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তো তাবিজের আপনার কাজটা করবে আর কি। তাবিজটা আপনার যে কাজের জন্য তাবিজটা নেবেন এই কাজটা ততদিন অব্যাহত থাকবে। এরপরে অটোমেটিকলি এটার রিয়াকশনটা যখন নষ্ট হয়ে যাবে তখন তাবিজের কাজ শেষ, আবার আগে যেরকম ছিল এরকমই থাকবে। এটা আমি সাধারণভাবে আপনাদেরকে বুঝাইলাম। তাবিজটা সাময়িকের জন্য, স্থায়ীভাবে তাবিজ কোনো সময় কারো চিকিৎসা দিতে পারে না। তাবিজের মাধ্যমে কেউ কখনো স্থায়ীভাবে সুস্থ হতে পারে না। কারণ কি, তাবিজের বিধানটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এটা আমি আপনাদেরকে পরে বলতেছি। তার আগে আমার এই তাবিজ সম্পর্কে কিছু কথা বলার আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, একটা তাবিজ কখনো এরকম পাওয়ারফুল হতে পারে না। তো ভাই দেখেন, তাবিজ কখনো একটা মানুষকে সুস্থ করার মতন ধারণ ক্ষমতা রাখে না, কারণ শেফার একমাত্র আল্লাহ তাআলা। একটা তাবিজ দিয়ে যখন আপনি কোনো চিকিৎসা নেবেন, আপনার ওই তাবিজ হয়তো কিছুদিন আপনি সুস্থ থাকবেন, এরপরে যখন তাবিজের মেয়াদ শেষ, এরপরে অটোমেটিকলি আপনি আবার আগের মতো, আগে যেরকম সমস্যা ছিল এই সমস্যা আবার ফিরে আসবে, আপনার এটা দেখা দিবে। অর্থাৎ এই সমস্ত তাবিজ দিয়ে কোনো সময় কবিরাজি কেউ যদি করে, আপনার এটা গ্রহণ না, কারণ এতে আপনি চিকিৎসা পাবেন না, আর এটা কোনো ফলাফল পাবেন। আর এইরকম চিকিৎসা এগুলো সব ভিত্তিহীন। বিশেষ করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে কবিরাজি কোরআন দিয়ে কিভাবে করতে হয়। আমরা গ্রহণ করব কোরআনি চিকিৎসা। এই ধরনের চিকিৎসার কোনো আপনার ভিত্তি নাই, এই ধরনের চিকিৎসা সব ভিত্তিহীন। এই ধরনের চিকিৎসা কেউ কোনো সময় নেবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তাবিজ ব্যবহার করার জন্য। কেউ কখনো তাবিজ ব্যবহার করবেন না, এটা সম্পূর্ণরূপে হারাম। আর শুধু হারাম না, তাবিজ ব্যবহার করা অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তাহলে ওই লোকের আরো কঠিন শাস্তি কবরের মধ্যে অপেক্ষা করতেছে। বিশেষ করে আমি এতটুকুই বললাম, আর বেশি কিছু বললাম না। তো এই সমস্ত জিনিস থেকে সব সময়ের জন্য এড়িয়ে চলবেন। আর আমার এখানে চিকিৎসা করা হয়, কোরআনি চিকিৎসা করা হয়, কোনো ভাউতাবাজি বা এরকম এমন কোনো চিকিৎসা দেওয়া হয় না যে আপনারা আমার কাছে আসলে কোনো সময় প্রতারণার মধ্যে পড়বেন, এরকম কোনো সময় মনে করবেন না। বিশেষ করে দেখেন,
যেহেতু মিডিয়াতে কাজ করতেছি, যেহেতু মিডিয়াতে কথা বলি, এরকম সাহস আছে বিধায় আমরা আজকে মিডিয়াতে কথা বলতেছি। যারা ধান্দাবাজ কবিরাজ মূলত তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন। এরকম কবিরাজের কাছে কোনো সময় যাবেন না ভাই। অনেক সময় দেখবেন এরা 5 ওয়াক্ত নামাজও তো পড়ে না ভাই, কি বলবো। আপনি দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। তো আসলে এরকম কোনো কবিরাজের কাছে কেউ কোনো সময় যাবেন না। আর বিশেষ করে কারো ক্ষতি করার জন্য, এগুলোর জন্য কোনো সময় কোনো কবিরাজের কাছে কেউ যাবেন না, কারণ মানুষের ক্ষতি করা এটা ঠিক না। কেউ আপনার ক্ষতি করেছে, আপনি আল্লাহর কাছে বিচার দেন, অবশ্যই আপনি একদিন বিচার পাবেন। তবে দুনিয়াতে, এই 2 দিনের দুনিয়ায় কোনো সময় কেউ কোনোভাবেই কবিরাজের কাছে যে কাউকে বান মারার চেষ্টা করবেন না, কাউকে এভাবে কারোর সাথে শত্রুতা করে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনার কেউ ক্ষতি করেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তার ক্ষতি যেভাবেই হোক আল্লাহ তাআলা আর এক দিক দিয়ে করবে, আপনার বিচার অবশ্যই হবে। আপনার যে ক্ষতি করবে তার বিচার অবশ্যই করা হবে, আপনি আল্লাহর কাছে পেশ করুন। আর ভুল করে আপনি নিজে কোনো সময় কারো ক্ষতি করবেন না। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।